হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আমি চিকেন কষার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে। আর রেসিপিটা আমি কেমনভাবে করি তোমরা দেখতে থাকো ভিডিওটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে এক এক করে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে সব আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি এই গামলিটার মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো 2টো দালচিনি, 1টা তেজপাতা আর 4টে এলাচ। এই ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। লঙ্কা বাটাটা দিয়েছি, আর পরে যদি মনে হয় যে আরেকটু ঝাল লাগবে তাহলে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো পরে আরেকটু দিয়ে দেব। এরপর আমি এক এক করে মাংসগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এরপর আমি মাংসটার সাথে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। মাংসটাকে একটু সময় ধরে আস্তে আস্তে কষাতে হবে, যাতে ভালো মতো একটু তেলটা বেরোয়, আর ভালো মতো যাতে একটু টেস্টটাও ভালো হয়। আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কষাচ্ছি, আর এইটা একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো একটু তেলটা ছাড়ে। এবার আমি এই ঢাকনাটা খুলছি। দেখো কত সুন্দর ভালো মতো কষানো হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো,
যে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে ভালো করে মাংসটাকে কষাতে হবে, তবে কালারটাও খুব সুন্দর আসবে আর ভালো মতো টেস্টটাও খুব সুন্দর হবে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। এরপর যে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব আর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। আমি এবার ঢাকাটা খুলছি, দেখি যে কেমন হয়েছে মাংসটা সিদ্ধ। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা কমলেই তারপরে নামিয়ে নেব। জল কমে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে এবার রেখে দেবো চাপা দিয়ে। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।